পিঠার তো তেমন একটা খবর দেখা যাচ্ছে না, গ্যাস কম যেই সেই জন্য। দুইটা হয়েছে মাত্র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে। এখানে দেখলেন চিতই পিঠা আর কি আপনার তেমন না, কিছু গুঁড়া ছিল, চালের গুঁড়ি ছিল আমাদের ঘরে। আমার মামা মামি যখন গ্রাম থেকে আসছিল তখন তারা নিয়ে আসছিল, তো সেটারই তো সেখান থেকে একটু গুঁড়ি আপনার গুলিয়ে আর কি গুলাইছে। এই যে এখানে দেখেন রাখা আছে, সেটা দিয়ে কয়েকটা চিতই পিঠা বানানোর জন্য আর কি। তার উপর গ্যাস তেমন একটা নেই বেশি, তো একটু হইতে সময় লাগতেছে অনেকক্ষণ ধরে। আপনার এই যে মাত্র দুইটা হয়েছে কোন রকম, তাও কেমন পুরাপুরি হয়েছে কিনা সন্দেহ, ঠিক বলা যায় না। তো সেটাই এমনি খাওয়ার জন্য রাতে আর ভাত তেমন কিছু রান্না করব না, তো এমনিতে পিঠা খাওয়ার জন্যই ভিজিয়ে রাখছিল। তো গ্যাস থাকলে তখন আপনার হয়ে যেত, বেশি সময় লাগতো না। গ্যাস নেই তো সেই জন্য হইতেছে না, দেরি লাগতেছে বেশি। তারপরে এই যে এইখানে দেখেন মানে শাক আনছে অনেকদিন পর বাসায়, ডাঁটা শাক বা ডাঙ্গা শাক বলে যেটা, এখানে তাজাই আছে, ভালোই তেমন দেখা যাচ্ছে। রানবো কি দিয়া করে তো একটু একটু বড় হয়ে আছে শাকগুলো, যেগুলো আর কি শাকও নেওয়া যাবে, আবার এই ডাঙ্গা বা ডাঁটা গুলো আছে এগুলো নেওয়া যাইব। দুই মুঠা কত নিছিল? 20 টাকা মোটা। এই তো এখন এই পিঠাটাও আর কি হয়ে গেছে। জাল আগুনে জাল হইলে হইল নি গো, চিপিমে জালে হয় না, চুলাই দেখে যাবো। দেখলেন তিনটা আপাতত হইলো, তো আর একটা দিয়ে দিছে, আর হয়তো দুইটা হইব। আর এই একটার পরে আর কি গোলা যতটুকু আছে দুইটা হইব হয়তো সম্ভবত। আর গত ভিডিওতে আর কি যে বিয়ের কথা বলছিলাম, তো সবাই অনেকে আর কি একটু মন্তব্য এমন করছে যে এখনই করতেছি বা অনেক তাড়াতাড়ি করতেছি। আসলে এমনি দেরি করে চাইলে করতেই পারতাম, আপনার আরো 5-6 বছর পরে করতেও পারতাম। তবে বয়সের কথা বলতে গেলে আপনার যে বাংলাদেশের আইন অনুযায়ী আপনার একটা ছেলের বিয়ের বয়স যতটা হওয়া দরকার তার থেকে একটু বেশি আছে কিছুটা, 21 বছর হওয়া দরকার জানেন বাংলাদেশের ছেলেদের আইন অনুযায়ী আর কি। তার থেকে আমার এই যে 24-এর মতোই আর কি বয়স। তো আমার পড়ালেখা আর কি এরকম পিছাইছে অনেকটা। আমি রেগুলার আর কি পড়ালেখা আর কি টানা হয় নাই, গ্যাপ গেছে, নয়তো টানা পড়ালেখা করলে হয়তো আমার এখন অনার্স কমপ্লিট হইতো বা আমি লাস্ট বর্ষে থাকতাম। আমার অনেক ফ্রেন্ডরা আছে কারো অনার্স কমপ্লিট হয়ে গেছে, বা কেউ লাস্ট বর্ষে আসছে, তৃতীয় বর্ষে বা চতুর্থ বর্ষে আর কি শেষ, এরকম হইতাছে। তো নয়তো আমার পড়ালেখা অনেকটা আগে যেত। পড়ালেখা করার ইচ্ছা ছিল না তেমন, তো আস্তে আস্তে তাই এতটুকু আসতে পারছি। কারণ পড়ালেখা এখন বাংলাদেশে যে অবস্থা দেখতেছেন, শিক্ষিতরাই সবচেয়ে বেকার বেশি। আর যারা দেখেন পড়ালেখা আগে করে নাই, যে কোনো না কোনো কাজের সাথে জড়িত ছিল, তারাই আজকে ভালো আছে। কিন্তু পড়ালেখা করে তো চাকরি পাওয়া যায় না।
আর বাংলাদেশে তো চাকরির অবস্থা জানেন যে পড়ালেখা করলেও লাভ নেই, কারণ চাকরি ভালো জায়গায় কোনো চাকরি করতে গেলে বা নিতে গেলে ঘুষ দিতে হয়, বা যদি চোখ পরিচিত কেউ না থাকে মানুষ ছাড়া চাকরি হয় না। তাছাড়া আমি নিজেই তো কত কিছুর ভিতরে ইন্টারভিউ দিলাম বা আবেদন করছি, কোনোটাতে কিছু পাইনি, এমনি হয় না। তো সেই জন্য ওই চাকরি এইসবে আর দেখি না, পড়ালেখা দেখি পাশাপাশি চালানোর ইচ্ছা আছে, আর আল্লাহ যতটুকু রাখছে ভাগ্যে ততটুকু হবে। আর তার উপর আপনার বলতে পারেন যে কিভাবে সংসার আর কি চালাইতে পারবে বা নিজের পায়ে দাঁড়াতে হয় বা এরকম আর কি, আপাতত চলতে পারতাছি আপনাদের দয়া আর আল্লাহর রহমতে, ভালোই চলতেছি, সেই জন্যই আর কি বিয়েটা করতেছি। নয়তো নাও করতে পারতাম, হয়তো যদি একবারে খারাপ অবস্থা থাকতো অনেক পরেও করতাম। আল্লাহর রহমতে ভালোই চলতেছে আপনাদের দোয়ায়। শুধু অন্য কিছু পাই না, আপনার এই ইউটিউব এগুলো তো তেমন করি হয়ই না, দেখেন তেমন ভিউ নাই, এখন চলে না। তো অন্য এই অনলাইনের মাধ্যমে অন্য আরো কাজের সাথে টুকটাক ফ্রিল্যান্সিং এগুলোর ভিতরে জড়িত আছি, তো এইগুলোই। আর ওই আপনারা বলতে পারেন প্রমোশন বা ওই যে জুয়া এইসবের কোনো ভিতরে আমি নাই, ওইগুলো আবার ভাইবেন না, এগুলো আমি একদম পছন্দ করি না, ওইগুলো না, এইসব কিছু না। তাছাড়া দ্বিতীয়ত আছে আপনার ছোট ছোট অনেক কারণ আছে বিয়েটা আগে করার। আর আরেকটা কারণ হলো আমার মায়ের ইচ্ছা আর কি, তো সে কাজ করে একাই ঘরে টুকটাক, একজন থাকলে ভালো হয়। আর আমরা সারা বছর একাই দুইজনই থাকি, ঘরের লোকও নাই তেমন। আর তো আরেকজনের জন্য আমার মায়ের মেয়েও নাই, তো সেই সব ভেবে আর কি আরেকজন মানুষ চায়। তাছাড়াও খাবারের কথা চিন্তা করলে বলতে পারেন যে রিজিক তো আল্লাহর দান, আল্লাহ যাকে যে জায়গায় পাঠায় তার রিজিক দিয়েই পাঠায়। তো খাবারের কথা এইসব চিন্তা করি না, কারণ আমরা দুইজন হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের এইসবে আমরা যতটুকু যা পারি, আমার খালা বা আমার মায়ের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হেল্প করার চেষ্টা করি, আপনারা জানেন দেখছেন। তো সেই জন্য আর আমাদের যা রান্না বাড়া হয় টুকটাক আরেকজন কেউ না কেউ এসে খেয়ে যায় সব সময়। তো একজনের খাওয়ার কথা সব কোনো এক সময় চিন্তা করি না, ওটা আল্লাহ রিজিকে যার রাখে যেমন হবে তেমনই। এই কারণেই এই কারণে মূলত করা আমার ইচ্ছাও ছিল যে একটু আগে আগে ধরেন, আমি এখন তেমন প্রফেশনাল বলতে কোনো ডাইরেক্ট চাকরি করি না, যদি করতাম এমন দেখতে পারতেন যে আরো 1 বছর আগে আমার বিয়ে করে ফেলতো। দামি করতে চাইনি, করতে তো এখন তাহলে আমার মেয়ে বলতে পারেন যেমনি পছন্দ টুকটাক কিছুটা ছিল, কলেজ একসাথে পড়তাম। তো তো মেয়ের তো 18 বছর এমন হয়েছে, তার আর কি বাসা থেকেও বিয়ে দিতে চায়, তাড়াতাড়ি দিয়ে দিব। তো সেই জন্য এখন আমিও ওরকম ওইগুলা পছন্দ করলে বা প্রেম ভালোবাসা এইসব আমার তেমন একটা ভালো লাগে না, আর এগুলো জায়েজ না, এত ভালো না। তার থেকে বিয়ে তো বিয়ে হালাল আর ভালো ফরজ কাজ, তো সেটা করাই ভালো এইসব খারাপ সম্পর্ক থেকে, অবৈধ রিলেশন থেকে বাঁচার জন্য। তো সেই জন্য সেগুলোর ভিতরে আমি এত সায় দিইনি। তো এভাবে পারিবারিক ভাবে টুকটাক যা হবার আস্তে আস্তে হইতাছে, তো আপনারা অবশ্যই দেখতেই পারবেন। তো এটাই আর কি, আপনারা ভুল বুঝেন না কেউ, আল্লাহ রহমতে আল্লাহ যেমন চালায় এখন ভালোই আছে। আর একজনের রিজিকের ব্যবস্থা, কারো তো এরকম থাকে যে রিজিক অনেক বেশি থাকে, তার রিজিকটা হয়তো আমার মাধ্যমে দিব, হয়তো আমাকে আল্লাহ কোনো একটা রাস্তা বা পথ অবশ্যই খুঁজে দিব যেটার মাধ্যমে রিজিকটা আসবো। তো অবশ্যই দেখা যাক ভবিষ্যতে বা ভাগ্যে কি আছে। আপনারা দোয়া করবেন সবাই আমাদের জন্য। আর পিঠা দেখি হোক, হইলে খাওয়া যাবে, কারণ একটু ওই আপনার গরুর মাংসের তরকারি আছে, গরুর গোস্ত রান্না করছিল 2 দিন আগে, তো একটু আছে ওইটা দিয়ে আর কি খাবো চিতই পিঠা। কি হয়েছে মনে হয় প্রায় কতটুকু খাওয়া বাকি আছে। দেখেন গ্যাস কম, তো নাহলে যতক্ষণ আপনাদের সাথে কথা বললাম ততক্ষণে কিন্তু হয়ে যাওয়ার কথা পিঠাটা, এখনো পুরোপুরি হয়নি, সময় লাগবে একটু। A few moments later. এই যে চিতই পিঠা হয়ে গেছে, তো সেটা এখন খাওয়ার জন্য বসলাম। তো বেশি কয়টা তো হয় নাই, তো এখানে কয়টা আছে, 3টা 6টা 7টা, তো 7টা পিঠা হয়েছে 7-8টা। আর এই হলো তরকারি, আপনার গরুর গোস্তের তরকারি, একটুই বেশি নাই তেমন। আর রাতে খাওয়ার জন্য তো 2টা পিঠাই যথেষ্ট, তো এতটুকু অনেক, অত রাতে কে খায়।
এই চিতই পিঠা মজা লাগে এই শীতের সময়। চিতই পিঠার সাথে হাঁসের মাংস, সেটা দিয়ে আর কি বেশি মজা লাগে, গরম গরম হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা। আর হয়েছে ভালোই, খারাপ না। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানিয়েন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।